এই খুব সহজ একটা অঙ্ক, যেটা বলছে হচ্ছে দুটি সংখ্যার যোগফল 12। দুটি সংখ্যার যোগফল 12। ধরো সংখ্যা দুটো এক্স প্লাস ওয়াই, দুটি সংখ্যার যোগফল 12, আর তাদের গুণফল কত? আচ্ছা আসুন আসুন দিদি আসুন। কি নাম তোমার? আচ্ছা শোনো শোনো, এদিকে তাকাও তাকাও, এদিকে এদিকে অ্যাটেনশন, এদিকে অ্যাটেনশন। দুটো সংখ্যার গুণফল কত বলেছে? 35। দুটো সংখ্যার যোগফল 12। এবার কি বলেছে বলতো, যে এদের তাদের অনন্যকের যোগফল কত? তাদের অনন্যকের যোগফল। এটা একটা মজাদার ব্যাপার আছে। এই সংখ্যা দুটো বের করতে পারবে এখান থেকে? এখান থেকে সংখ্যা দুটো বের করা যায়। সংখ্যা দুটো বের করতে পারবে কে? কে বলতে পারবে সংখ্যা দুটো কি কি? আরে একটু দেখে বলো না, তাড়াতাড়ি ক্যালকুলেট করো, দেখে বলো। জিসান, তৌসিফ, সামিরুল বলো। 5 7, ভেরি গুড। 5 7 12, 7 5 7, হ্যাঁ যোগফল 12, 5 7 35 হয়ে গেল। 7 আর 5 হলো, তাহলে সংখ্যা দুটো কি কি? 7 আর 5। এবার অনন্যক হচ্ছে কি বলতো? অনন্যক 7 এর অনন্যক হচ্ছে 1/7, আর 5 এর অনন্যক হচ্ছে 1/5। বুঝতে পারলে? এবার এই দুটো যোগফল বলেছে, ভগ্নাংশের যোগফল। ভগ্নাংশের যোগফল আমরা শিখেছি কিরম ভাবে হয়। এই দুটো কি করতে হবে? এই দুটো লসাগু। 5 7 35। তাহলে এবার এটাকে এটা দিয়ে ভাগ করতে হয়। 35কে 7 দিয়ে ভাগ করো, 5, তাহলে 5 হলো, আর এটা 7 হয়ে যাবে। 7 আর 5 কত? 12/35। তাহলে অনন্যকের যোগফল 12/12 আছে। এইবার দেখো, আমরা এখানে এসেছি, আমরা অঙ্ককে উইদিন সেকেন্ড করব। কত কত সেকেন্ডে করব? 1 সেকেন্ডে দেখে করব। এইবার দেখে করব কিরকম ভাবে, যদি আমাদেরকে বলে দেয়, শোনো আমি দেখে বলো, যদি আমাদেরকে বলে দেয় যে এই দুটো যোগফল এটা, দুটো সংখ্যার যোগফল এটা, আর দুটো সংখ্যার গুণফল যদি এটা, তাহলে যদি বলে ওই সংখ্যা দুটোর অনন্য কত, আমি সংখ্যা দুটো বের করব না। কি করব? বের করব না। এটা নয় ছোট সংখ্যা ছিল বলে তুমি বের করে দিতে পারলে, কিন্তু অনেক যদি একটু কঠিন জায়গা থাকে, তাহলে বের করতে গেলে আমাকে এটা স্কোয়ার করতে হয়, স্কোয়ার করে অনেক কিছু করতে হয়। ঠিক আছে, ওটা আমি তোমাকে পরে দেখাবো, যদি লাগে দেখাবো। যদি বলে অনন্যকের যোগফল, এদিকে রিশান, তাহলে আমি কি করব? যোগফলটাকে উপরে লিখবো, গুণফলটাকে নিচে লিখবো। দেখো তো আছে কিনা, উত্তরটা আছে কিনা দেখো তো। আছে? কি হলো? আছে? তাহলে আমাদের কিছু করতে হলো? সেকেন্ডে করতে পারবো? 1 সেকেন্ডে হবে? ঠিক আছে, তাহলে আমি একটা সংখ্যা, এরকমই একটা সংখ্যা, এরকমই একটা অঙ্ক আছে। এই অঙ্কটা তাহলে বলো তো দেখি কে করতে পারে দেখি। আরে কেউ খুঁজে পেলে না? আচ্ছা ঠিক আছে, শোনো, তাহলে তো খুঁজে টাইম নষ্ট করছি না। যদি আমাদের পরবর্তীকালে আসে, তাহলে আমরা কি করব, একদম আমি একটা অঙ্ক দেব, দিচ্ছি তাহলে। এই শোনো, দুটো সংখ্যার যোগফল বললাম, দুটো সংখ্যার যোগফল 15, আর দুটো সংখ্যার গুণফল 56। তাহলে আমাকে বলো ওদের দুটো অনন্যকের যোগফল কত হবে? অনন্যকের যোগফল কত হবে? 15/56। 15/56। ঠিক আছে, চলো দেখি একটু করে দেখি হচ্ছে কিনা। ঠিক আছে, এবার আমি বললাম দুটো সংখ্যার যোগফল এটা, আর গুণফল 56। তাহলে দেখো, আমি সংখ্যা দুটো নিয়েছিলাম, একটা 8 নিয়েছিলাম আর একটা 7। তাহলে 7 8 7 8 15, 7 8 56। তাহলে করে দেখো তো, 1/8 প্লাস 1/7 হচ্ছে কিনা। 7 8 56, এদিকে 7 আর এদিকে 8, মানে 7 আর 8 15। দেখো এলো, দুটো অনন্যকের যোগফল এলো। তাহলে আমি এটা তো আগেই বলে দিয়েছি, এটা বাই এটা। বোঝা গেল? ঈশান, খাতা পেন লাগবে? লাগবে না, ঠিক আছে। আর বলো, অঙ্ক বলো। মুছে দিলাম। এই ইমন, বুঝতে পারছো না পারছো না বলো? হ্যাঁ পারছো? বলো। সামিরুল, ম্যাজিক আছে অঙ্কগুলোই? তাহলে শিখলেই কিন্তু ম্যাজিক, না শিখতে পারলে কিন্তু তখন মনে হবে যে আরে বাবা কত কঠিন অঙ্ক রে বাবা। আজকে যেমন আমাকে এসে বলছে, মেঘনা এসে বলছে, স্যার খুব কঠিন কঠিন অঙ্ক পারবো। আছি দেখি পারবো কিনা, যদি পারি তাহলে হবে, শিখতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা না। আর বলো, অঙ্ক আছে আর কিছু? নাহলে কিন্তু আমি দেবো। বলো বলো বলো, কোনটা? এই 9 নাম্বার, দেখো এই
এইখানে একটা বলেছে লসাগু গসাগুর, ধরো 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 এটা, এই 9 নাম্বার সবার সঙ্গে মিলবে না। লসাগু গসাগুর এই অঙ্কটা রাখো এখন। কেন বলছি কি বলতো, লসাগু গসাগুটা এখনো তোমাদেরকে পুরোপুরি বলা হয়নি, লসাগু গসাগুটা এখনো তোমাদেরকে পুরোপুরি বলা হয়নি। আচ্ছা 2 নাম্বার কোন চ্যাপ্টার? 12 বলছে একটি ভাগ অঙ্কে ভাগশেষ শূন্য, একটি ছাত্র ভুল করে ভাজকের স্থানে 21-এর পরিবর্তে 12 লিখে ভাগফল 39 পেল, সঠিক ভাগফলটি কত? এটা পারোনি? এটা পারোনি? এটা হোমওয়ার্ক থাকলো, সব আমি করে দেবো না, এটা পারবে তোমরা। এই আর বলো, অন্য কিছু বলো, যেটা পারবে না সেটা বলো। পরের চ্যাপ্টার চলে যাও, পরের চ্যাপ্টার। ভগ্নাংশে কারো সমস্যা আছে? সামরিন, প্র্যাকটিস না করলে, শোনো আমি একটা কথা বলে দিই, রিশান রিশান রিশান, প্র্যাকটিস যদি না করো তাহলে সব থেকে মজাদার একটা ব্যাপার হচ্ছে কোনো সমস্যাই থাকবে না লাইফে, ঠিক আছে? প্র্যাকটিস করবে না, কোনো সমস্যা থাকবে না, আর যদি প্র্যাকটিস করো তাহলেই সমস্যা থাকবে। তাহলে তোমাদের ব্যাপার যে প্র্যাকটিস করবে না লাইফে সমস্যা নিয়ে আসবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? যার যার সমস্যা নেই তার মানে কেউ প্র্যাকটিস করোনি, বুঝা গেছে? সামিরুল, কি দরকার স্যার প্র্যাকটিস করে তাহলে লাইফে সমস্যা নিয়ে এসে, তাই না? দেখবি তো আছি ভালোই, একটু নাচা গান্না করে নিলাম, যেমন রিমি ওইদিকে নাচছে কাঁদছে, তাই না? কি দরকার এসব পড়ার? কি তামান্না, ভাব হয়ে গেছে তোদের আবার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শোন তাহলে, আর আর এই দেখো ভগ্নাংশের, সিমরান বলো, সামরিন সামরিন, আচ্ছা নাম কারো কারো এদিক ওদিক হয়ে যেতে পারে, কোনো মনে কিছু করো না, তো বলো তোমার সমস্যা আছে কিছু? কোনো সমস্যা নেই, তোমাদের কারো সমস্যা নেই কিছু? ওইটা রিশান তুমি ওটা বাড়িতে কি করবে? হ্যাঁ বলো 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 বলো। কি বলছে? 1/1/3/4 উহার অনন্যকের, কি বলছে? 1/3/4 ও উহার অনন্যকের বিয়োগফল। এরকম একটা ভালো অঙ্ক পেয়েছি। কি বলছে দেখো, চ্যাপ্টার, এটা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টারের 9টা, তোমার সঙ্গে মিলবে না? মিলবে? 3 নাম্বার চ্যাপ্টারের 9টা, হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক। এই শোনো, 3 নাম্বার চ্যাপ্টারের 9টা দেখো, খুব সহজ অঙ্ক বলেছে 1/3/4। এই অনন্যক জানো? স্বামীর, তোমার নাম কি? নয়ন, 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 তোমার অনন্যক জানো? জানো না? তোমাকে কিন্তু একটু ভালো খাটতে হবে, বুঝলে? ব্যাপারটা হচ্ছে, বলছে কি, এই দেখ 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 এদিকে দেখা, কথা না, সমীরুল বলছে 1/3/4, 1/3/4 এটা এবং তার অনন্যকের কি চেয়েছে? বিয়োগফল। তাহলে আমি এটাকে দেখি, 4 একে 4 আর 3 7/4, একটা সংখ্যা পেয়ে গেলাম। এইটার অনন্যক কি হবে বলতো? এটার অনন্যক কি হবে? 4/7, এটা উল্টে যাবে, বুঝতে পারলে? এইটার অনন্যক হচ্ছে এটার উল্টা, ডিগবাজি যদি খেয়ে যায় সেই হচ্ছে অনন্যক হয়ে গেল, বোঝা গেল? এইবার আমাকে এইটা বিয়োগ করলেই আমি পেয়ে যাব। এটাকে বিয়োগ করব কিরকম ভাবে? এই দুটোই কি প্রাইম নাম্বার, মানে মৌলিক সংখ্যা, 4 7 28 করে দিলাম, তাহলে এটা 7 7 49 আর 4 4 16, তাহলে কত হবে? 3 3, তাই তো, বাই 28। দেখো তো কাটাকাটি হবে? কাটাকাটি হবে? হবে? যদি হয় ভালো, না হলে পূর্ণ ভেঙে দাও, 28 একে 28 আর 5/28, দেখো তো এটা উত্তর আছে? তাহলে বাস হয়ে গেল, কিছুই না, একদম বাচ্চাদের অঙ্ক, ঠিক আছে? ইজি না? বাস। এইটার অনন্যক দেখো, এইটার অনন্যক কত? এইটা কিভাবে হবে? 4 একে 4, 4 3 7, 7/4, তাহলে এটার অনন্যক কোনটা হয়ে যাবে? এটা। তাহলে এই দুটো, এই সংখ্যাটা এবং এই সংখ্যাটার মধ্যে বিয়োগ করতে বলেছে, বিয়োগ করলেই এটা হয়ে গেল, বুঝেছো? আর কিছু, আর কিছু বলো, আর কিছু? কোন চ্যাপ্টার?
ওই চ্যাপ্টারেরই 13। এই একটি সংখ্যা অপর সংখ্যা এটা, হ্যাঁ একটি সংখ্যার 2 এর 3, এই সরি 13, 5 এর 6 তো 13 বলছি। একটি সংখ্যা অপর সংখ্যার 5 এর 6 অংশ যদি এদের যোগফল 77 হয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা ভালো অঙ্ক। চলো এটা কার বই? কার বই? এটা কার বই? আচ্ছা পারবে কি কেউ? রিশান পারবে? রিশান দেখো বলেছে একটি সংখ্যা, দেখো একটি সংখ্যা এবং অপর একটি সংখ্যার 5 এর 6 অংশ যোগফল কত? যোগফল বলেছে না, যোগফল 77। তাহলে আমি একটা সংখ্যা ধরে নিলাম এক্স, কি ধরলাম? এক্স, এক্স ধরলাম। আর আরেকটা সংখ্যা, এই সংখ্যাটার 5 এর 6, কার? এইটার, এক্স এর, মানে কি এটা না? তাহলে এই সংখ্যা এবং এই সংখ্যার বিয়োগফল কত বলেছে? না যোগফল, যোগফল কত বলেছে? কত বলেছে? 77। তাহলে করো দেখি। তাহলে যদি যোগ কর, হ্যাঁ দুটো যে সংখ্যা হলো, হ্যাঁ একটি সংখ্যা অপর, হ্যাঁ দেখো একটি সংখ্যা অপর সংখ্যার 5 এর 6 অংশ। আরে একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর সংখ্যাটা 5x/6 হয়, বুঝতে পেরেছো? এটা সেটা 6, এই সংখ্যাটার 5 এর 6 অংশ, এক্স এর 5 এর 6 অংশ। তাহলে এটা যোগ করো, যোগফল হবে কি বলতো? নিচে কত 6, তাহলে 6x প্লাস 5x ইকুয়াল টু 77। এইবার 5 এর 6 কত? 11x/6 ইকুয়াল টু 77, বুঝা গেছে? এবার আমাকে এক্সটা বের করতে হবে। এক্স বের করব মানে হচ্ছে এক্সটা এদিকে থাকলো, বাকিগুলো 77 এর সঙ্গে 6 গুণ আর 11 ভাগ, 7 একে 7 11, 6 7 42। তাহলে এক্সটা কত? 42। এবার কি চেয়েছে আমাকে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে এক্স যদি 42 হয় তাহলে 42 এর 5 এর 6 অংশ, দেখো 42 এর 5 এর 6 অংশ, 6 7 42, 5 7 35। উত্তর আছে নাকি দেখো তো? 35। বাস হয়ে গেল। তাহলে বড় সংখ্যাটা কত? 42, ছোট সংখ্যাটা 35। বুঝতে পেরেছো? আচ্ছা চলো আর বলো, আর বলো, আর বলো।